গুরুদেব কৃপা করো গো মামা, ও গো গুরুদেব কৃপা করো গো মামা।
জয় গুরুদেবের জয়। গুরুদেবের বন্দনাকালে ভক্তিমতী মা শিশু সন্তানে কোলে করে নিয়ে আজ মুক্ত হস্তে দান করে গেছে। এই মায়ের রঙ্গাচরণে পুষ্পাঞ্জলির অর্থে ভক্তিমতী মাঝে দান করেছে তার সন্তান যেন থাকে দুধে ভাতে মা। অগস্টনাগিরি জননী কৃপাময়ী জগজ্জননী মা, তুমি তোমার কৃপা ছাড়া গতি নেই মা। তাই তো তুমি ভক্তের ডাকে সাড়া দিয়ে ধরার বুকে নেমে এসে অগভক্তিময়ী মা আমার কৃপা করে ভক্তের দ্বারে এসে সকল ভক্তের মনস্কামনা তুমি পূর্ণ করিও মা। জয় জয় মা মনসা দেবীর জয়, জয় জয় মা মনসা দেবীর জয়, জয় জয় মা মনসা দেবীর জয়। ওরে গুরুদেবের বন্দনায় আমারই অন্তিম হইল, দেব গণেশের বন্দনায় আমার মনেতে কনিন চক্র গদাপদ্মধারী গলক বিহারী দেব গজানন আজ ধরার বুকে আমরা সকলেই স্মরণ করে নিয়েছি, তাই তার বন্দনা আমরা গাইব। বন্দনা গাইতে বাবা ভুল ত্রুটি হলে নিজ গুণ কৃপা করে অধম সন্তানকে ক্ষমা করে দেব। সমাজেরই ছেলে আমি, কথা কিঞ্চিত পদকবির পদ অনুসরণ করে যা গাইছি, গাইতে বলতে চলতে বাবা ভুল হতেই পারে। তাই আপনাদের কাছে সকল গুরুজন ব্যক্তির কাছে চরণ ধরে ক্ষমা প্রার্থী আমি। এই অধম সন্তানকে অধম ভাই বলে, নিজ বন্ধু বলে, নিজ সন্তান বলে ক্ষমা করে দেবেন। জয় জয় মা মনসা দেবীর জয়, জয় জয় মা মনসা দেবীর জয়, জয় জয় মা মনসা দেবীর জয়। কি বলছি? তাহলে চলে যাব আমরা গানের ভাষায়। গানের ভাষা হচ্ছে কি, আমি বন্দিব ওই গৌরীর নন্দন, হে গজানন এসো প্রভু এসো তুমি দেবের ও প্রধান। চলুন আমরা সুরের মধ্য দিয়ে চলে যাই। ওই আমি বন্দিব ওই গৌরী নন্দন হে এসো প্রভু তুমি সকলে দেবে দেবের প্রধান। ও আমি প্রণতি যে ফুটে প্রথম অতএব নায়ক
সকল ওদের দেবতার দেহে একদন্তে গজানন ব্রহ্মরূপে যিনি ব্রহ্মরূপে সনাতন আকিঞ্চন জলের দয়া মায়া সর্বদেব অগ্রে পূজা অগমাতা যার হয় মাতা যার হয় গ দশ ভুজা আবার পিতা হয় তাহা ভোলা মোহে সদ হে তুমি দেব গজানন ও গয়নাদির কারণ আরে তুমি সকলি দেবের কালো ভক্ত মা মনসার গুণকীর্তনের আসরে প্রায় জায়গায় আমি দেখতে পাই ভক্তরা আমার এই সনাতন ধর্মের ভক্তমণ্ডলীরা বিশেষ করে আমার মা বোনেরা বাবারা ভাই বন্ধুরা সকলে এই মঞ্চে আসতে নেই লজ্জা পায়। বাবা একটা কথা বলতে চাই, মঞ্চে আসা অর্থাৎ মায়ের রাঙ্গা চরণে আসা, ভক্তি প্রণাম প্রাণ খুলে মায়ের মন্দিরে করতে হয়, মায়ের রাঙ্গা চরণে পুষ্পাঞ্জলি দিতে হয়, তাতে লজ্জার বিষয় নেই বাবা। তাই লজ্জা ঘৃণা ভয় এই দিন থাকতে নয়, এই ভক্তি শ্রদ্ধার স্থানে ভক্তিপূর্বক যেখানে পবিত্র স্থানে করা থাকে সেখানে লজ্জা ঘৃণা ভয় রাখতে নেই। তাই সকলেই আসবেন। এবার অনেকেই না আসতে পারলে আমি যাব, অবশ্যই সকলের কাছেই যাব, তবে মা মনসার গুণকীর্তন শ্রবণ করতে আসলে এই চামরের বাতাসটুকু অবশ্যই নেবেন, যাহা পারবেন মুক্ত হস্তে দান দিয়ে এই চামরের বাতাসটুকু নেবেন। জয় জয় মা মনসা দেবীর জয়, জয় জয় মা মনসা দেবীর জয়। একদন্তে গজানন ব্রহ্মরূপে যিনি ব্রহ্মরূপে সনাতন আকিঞ্চন জলের দয়া ওই শিব সুতা জগৎ গুরু আবার যিনি বাঞ্ছা অবুঝিনি বাঞ্ছা অল্প তিনি সকলি আবার তিনি সকলি দেবের প্রভুর বামে অঙ্গে জগৎটা আবার কপালে দেখো কপালে পরপটা আবার মুশি কবা দেখো মুশি কবা বহনে গণ রায় হে
কোলে করে নিয়ে এসে আজ মুক্ত হস্তে মায়ের রাঙ্গা চরণে দান দক্ষিণা সহ 10টি টাকা দিয়েছে। যে আসলে ভক্ত বাবা আমার দান করেছেন, মায়ের কাছে কামনা করবো অগষ্ট না কেটে জননী তিরিনয়নী তুমি মাতা। আমরা তো সাধারণ মানব, আমরা জানি না তোমার লীলা খেলা, তাই যে ভক্ত যে মনস্কামনা নিয়ে দান করে মা তোমার রাঙ্গা চরণে পুষ্পাঞ্জলি দেওয়ার জন্য, তাই ভক্তের মনস্কামনা তুমি পূর্ণ করিও মা। জয় জয় মা মনসা দেবীর জয়, জয় জয় মা মনসা দেবীর জয়, জয় দেব গজাননের জয়। প্রভু বামে অঙ্গে জগৎটা আবার কপালে ভার ফোটা, আবার মুশি কবা হনে গণ গণেশের চরণে আমার জগদান তার পুণ্য, যার দান তার পুণ্য, আবার সর্বশাস্ত্রে আছে গণ্য। এই কথা বিধানে যার দান তারই পুণ্য, তাই না বাবা? যে দান করবে তাই সেই তো পুণ্য পাবে। তাই মায়ের রাঙ্গা চরণে যে দান করেছি, দেব গণেশের চরণে দান করেছেন ভক্ত বাবা, সেই যেন পুণ্যবান হয়। এইভাবে দানি সেজে বিভিন্ন অনুষ্ঠানে দান করতে পারে, আমরা এইটুকু আশা রাখবো মায়ের রাঙ্গা চরণে। তাই পদকর্তা বলেছেন চার দান তার পুণ্য, আবার সর্বশাস্ত্রে, ওই যে সর্বশাস্ত্রে আছে গণ্য। সর্বশাস্ত্রেই লেখা আছে বাবা, দান করলে পুণ্য পাবে, তাই সর্বশাস্ত্রে আছে গণ্য। এই কথা বিধানেতে আমি পর্যন্ত সাঙ্গ করি, গণেশ বন্দন আমি এই পর্যন্ত সাঙ্গ করি। সকল ভক্ত জনে, সকল মা বলেদের, সকল বাবাদের, সাধু গুরু বৈষ্ণবদের, সকলের চরণ সকলেই মিলে একবার গণেশ বন্দনা প্রাককালে আমরা বলবো প্রেমানন্দে দু হাত তুলে জয়ধ্বনি, তাই না? ওগো প্রেমানন্দে বলুন হরি হরি, ওরে গণেশ বন্দনায় আমার অন্তিম হইল, আরাধ্য দেবী মা মনসার বন্দনায় আমার বলিতে হইল। যে দেবীক নিয়ে অনুষ্ঠান বাবা, যার কৃপা বলে আমরা সকল ভক্ত উপস্থিত হয়েছি। গত নিশীতে এত ভক্ত পাইনি, কারণ পাশেই এই হরিপুরে আমাদের রাধা গোবিন্দের লীলা কীর্তন হয়েছিল, রাসমঞ্চ সাজিয়ে রাসলীলা হয়েছে, তাই সকল ভক্ত চলে গেছিলেন। কিছু ভক্ত ছিল এখানে, যাই হোক আজকে অনেক ভক্ত পেয়েছি। যার কৃপা বলে আমরা
এই মঞ্চে এই পবিত্র স্থানে উপস্থিত হতে পেরেছি, সেই মায়ের বন্দনায় পদকবি যা পদ অনুসরণ করেছেন লিখেছেন, সেই পদকে অনুসরণ করে আমরা চলে যাব মায়ের বন্দনায়। তবে অগাধ লীলা বাবা, এই লীলা বর্ণনা করা আমার পক্ষে সাধ্য নয়, আপনারা সকলেই সহযোগিতা করবেন। পদকে অনুসরণ করে আমি গাইব। জয় জয় মা মনসা দেবীর জয়, জয় জয় মা মনসা দেবীর জয়, জয় জয় মা মনসা দেবীর জয়। গানের কথা কি হচ্ছে? একবার নাগরথে মা কৃপা করে এসো তুমি, এসো গো ওগো মা, ও মা মনসা দেবী। চলুন আমরা চলে যাই সুরের মধ্য দিয়ে। একবার নাগরথে কৃপা করে এসো গো মা, ও মা মনসা দেবী গো। ওই একবার নাগরথে কৃপা করে এসো গো মা, ও মা মনসা দেবী গো। অগো প্রণমে মা বিশ্বহরি, অগো বিশ্বরূপা বিশেষণ, আবার তুমি দেবী জগত জননী গো। দেখো দেখো মা বিবাহ হইল আনন্দেতে, দানেতে অষ্টকোটি নাগ দিল দান গো। চরৎকার
হাজারো মুনির সাথে বিবাহ হইল আনন্দেতে। আর দানেতে কি হলো বাবা জানেন? দানেতে বিবাহতে দান করলে সোনা চাঁদি মণি মুক্তা হিরে কাঁসার বাসন টাকা পয়সা কাপড় অনেক বস্ত্র দান করে না। কিন্তু মায়ের যখন বিয়ে হয়েছিল সেই সময় দানেতে কি পড়েছিল? আবার অষ্টকোটি অষ্টকোটি নাগ দিল দান গো। ওই মুনির হইল তপভঙ্গ। আবার তোমাতে কত দূরে গেলা গো। মাগো মুনি তোমায় দিল মুনি তোমায় দিল দেখো জন্ম নিল পুত্র। পুত্রের নাম কি হলো? আবার আস্তিক কুমার নাম রাখিলাম। সুবরদা তুমি মাতা এই ভক্ত জন পরিত্রাতা। আবার সিদ্ধি রূপা কল্যাণ দায়িনী গো। সুবরদা তুমি মাতা অগভক্ত জন পরিত্রাতা। আবার সিদ্ধি রূপা কল্যাণ দায়িনী গো। সুবর্ণয় মণি গণ অগ শ্রেষ্ঠ শ্রেষ্ঠ ফণি গণ। আবার হয় মায় অঙ্গেরিয়া ভারণ গো। শিশু সন্তান কোলে করি মাথায় আমায় দিল ফেরি। আবার ফেরি দিল তোমার রাঙ্গা পায়ে গো। ভক্তিমতী মায়াসী অবদান করিল হাসি হাসি। অবদান করিল তোমার চারণে গো। এইদিকে ভক্ত এলো যে দানের হাতি বাড়াইল। আবার করিল তোমার টাঙ্গা পায়ে গো।
সন্তান কোলে করি, আবার মায়ের চরণে পয়সা কইল ফেরি গো। ও পুত্রীকে পুত্র দেহ, তুমি নির্ধনীকে ধন দেহ। ও কর বিমোচন গো। এ বোঝে মা তোমার লীলা, তুমিও গাদ জলে ভাসাও শিলা। এ বোঝে মা তোমার মহিমা গো। এদিকে আমার ভক্তিমতী মায়েরা অনেকেই দান করেছেন, সকলের নাম আমি একমুখে উচ্চারণ করতে না পারলেও আরাধ্যা দেবী মা মনসা দেবী বসে রয়েছেন, সকলের মনস্কামনা যেন পূর্ণ করেন। সকলের দান আমি মায়ের রাঙ্গাচরণে সমর্পণ করে দিয়ে মায়ের কাছে চাইব, অগস্ত্যনাগের জননী কৃপাময়ী জগৎ জননী মা, তুমি ত্রিনয়নী, তুমি তো সকলের মনের কথা বুঝতে পারো মা। মানুষ্যগণের মাঝে সকলেই দেবতা পূজে, এর মনসা জানেন মনের কথা। তাই ভক্ত বাবারা এবং ভক্তিমতী মায়েরা যে দান করেছেন, সকলের দান যেন তোমার রাঙ্গাচরণে পুষ্পাঞ্জলি স্বরূপে গৃহীত হয় বা, এবং সকল ভক্তের মনস্কামনা তুমি পূর্ণ করিও মা। জয় জয় মা মনসা দেবীর জয়, জয় জয় মা মনসা দেবীর জয়, জয় জয় মা মনসা দেবীর জয়। ও গো পুত্রীকে পুত্র দেহ, তুমি নির্ধনীকে ধন দেহ। আবার রোগ শোক শোক কর বিমোচন গো। ওই অবদে সদাগর চম্পক অধিপতি চাঁদ সদাগর কি বলেছে? অপদে সদাগরে মাগো তোমার সঙ্গে বাদ করে। মায়ের সঙ্গে সামান্য মানব হয়ে যদি বাদ বিসম্বাদ করে তাহলে কি পারা যায়? মায়ের রাঙ্গাচরণে মাথা নত করতেই হবে। তাই অবধ যে সদাগর মায়ের সঙ্গে বাদ করে, আবার অবশেষে ওই অবশেষে লইল শরণে গো। অবদে সদাগরে মাগো তোমার সঙ্গে বাহাত করে, আবার অবশেষে লইল শরণে গো। মণিগণ তোমার শ্রেষ্ঠ শ্রেষ্ঠ ফণিগণ, আবার ভয় মায়ের হল মায়ের অঙ্গের ভারণ গো। সুবর্ণয় মণিগণ অর্থাৎ সোনার বরণ সর্পগুলা, সুবর্ণয় মণিগণ তার শ্রেষ্ঠ শ্রেষ্ঠ অর্থাৎ সর্পের মধ্যে যারা শ্রেষ্ঠ সর্প, সেই সর্পগুলো মায়ের কাছে রয়েছে। মায়ের কাছে থেকে মায়ের অঙ্গের আভরণ হিসাবে রয়েছে বাবা। তাই পদকর্তা লিখেছেন, কি বলেছেন? সুবর্ণয় ওগো সুবর্ণয় মণিগণ তোমার শ্রেষ্ঠ শ্রেষ্ঠ ফণিগণ। এই শ্রেষ্ঠ শ্রেষ্ঠ ফণিগণ, বুঝেছ? সোনার বরণ, তাই বলেছে সুবর্ণয় মণিগণ তোমার শ্রেষ্ঠ শ্রেষ্ঠ ফণিগণ, আবার হলো মায়ের অঙ্গের আভরণ গো।
সকল ভক্তের আশীর্বাদ মাথায় নিয়ে মায়ের বন্দনা প্রাককালে একবার সকলেই বদন ভরে দুই হাত তুলে জয়ধ্বনি দেবেন, মায়েরা উলুধ্বনি দেবেন। অপার প্রেমানন্দে মায়েরা সকলে